মহারাষ্ট্রে ট্রেনে পিষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ট্রেনে আগুন লেগেছে এই গুজব ছড়ায়, তারপর লাইনে নামতেই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 8 জনের। জলগাঁওয়ে এই দুর্ঘটনা ঘটেছে, যেখানে 40 জন এখনো পর্যন্ত আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা। পুষ্পক এক্সপ্রেস থেকে নামতেই পিষে দিল উল্টো দিক থেকে আসা ট্রেন। কি করে এই ঘটনা ঘটলো, কি করে 8 জনের প্রাণ চলে গেল? অরিত্রিক ভট্টাচার্য আরো বিস্তারিত বলতে পারবেন। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে একটু আগেরই ঘটনা, এবং পুষ্পক এক্সপ্রেস সেটা জলগাঁওতে পারাঙ্গা রেলওয়ে স্টেশনে কাছাকাছি ছিল, এবং তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বাজে। এবার এইটাই বিষয় যে ফায়ার অ্যালার্মটা যান্ত্রিক কারণে বেজেছে না কেউ সেটা ভুলবশত বাজিয়েছেন, সেটা একটু দেখা হচ্ছে। এই ফায়ার অ্যালার্মটা বাজানোর পরেই যারা ট্রেনের যাত্রীরা ছিলেন তাদের মধ্যে খুব স্বাভাবিক কারণে একটা ভীতির সঞ্চার, একটা প্যানিক তৈরি হয় গোটা পরিস্থিতি জুড়ে, এবং অনেকেই কিন্তু ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। কারণ তারা মনে করেন যে চলন্ত ট্রেন বা তখন ট্রেনের গতি কিছুটা কম ছিল পুষ্পক এক্সপ্রেসের, সেখানে আগুন লেগে গিয়েছে, এবং বাঁচার জন্য লোকজন ঝাঁপ দিতে শুরু করেন। তখনই উল্টো দিক থেকে যেটি আসছিল সেটা হচ্ছে কর্ণাটক এক্সপ্রেস। সেই কর্ণাটক এক্সপ্রেস সরাসরি সেই লোকজন যা লাইনের উপর ঝাঁপিয়ে পড়েন তাদের ওপর দিয়ে ধাক্কা মারে। ইতিমধ্যে 8 জনের মৃত্যু এবং 40 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। টুকু সংখ্যায় আসতে পারে এমনটি আশঙ্কা করছে রেল কর্তারা। ধন্যবাদ অরিত্রিক। আসানসোলে আইনমন্ত্রীর বাড়ি অফিসে হামলা। একতলায় মলয় ঘটকের অফিস, দোতলায় বাড়ি। বিকেল 4:45 নাগাদ মলয় ঘটকের অফিসে ঢুকে হামলা চালানো হয়। পাথর দিয়ে আঘাত করা হয়, ভেঙে যায় টেবিলের কাঁচ। কিন্তু কেন এই হামলা, ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে ঠিক কি ঘটেছে, একেবারে টেবিলের যে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি অফিসে হামলার ঘটনা ঘটে, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোনে। মনোজ, দেখো দেবস্মিতা, ঘটনাটি যেটি ঘটেছে 4:45 নাগাদ মলয় ঘটক আইনমন্ত্রী তার যে আসানসোলের যে আফকার গার্ডেনের যে বাড়ি, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত, সেই বাড়িতে এসে হামলা চালায় এক যুবক হঠাৎ করে, এবং সেই তার বাড়ির নিচে যে তার অফিস রয়েছে সেই অফিসের যে টেবিলের কাঁচ, সেই কাঁচ ভেঙে ফেলে। তারপরেই সেখানে তারা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে সেই যুবককে আটক করে। এখন সেই প্রশ্ন উঠছে যে মন্ত্রীর বাড়িতে নিরাপত্তা থাকে, নিরাপত্তা কর্মীরা থাকে, পুলিশ থাকে, সেই নিরাপত্তার বেড়াজাল টপকে কি করে তার বাড়ির নিচে তার নিজের যে অফিস, সেই অফিসে তিনি কি করে পৌঁছালো, সেটা কিন্তু পুলিশকে যথেষ্টই ভাবাচ্ছে। এবং যদিও তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে, যেটা ধ্রুব দাস, ডিসি সেন্ট্রাল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। আসানসোল সাউথ থানার পুলিশ পৌঁছেছে। তিনি যেটা জানিয়েছেন যে কেন কি উদ্দেশ্যে সে এখানে এসেছিল, তার নাম পরিচয়, কোথায় বাড়ি, সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ মনোজ। বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। তো টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেন করেছি, ডিটেন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। আজকে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে? আমরা দেখছি কি উদ্দেশ্য এসেছিল কিছু প্রাথমিকভাবে কথা বলে জানতে পেরেছি। আমরা তো বললাম ডিটেন করেছি, ও জিজ্ঞাসাবাদ করে আমরা ফার্দার কি আছে দেখছি।